গলার পরিস্থিতি ভালো না, জানি না কতটুকু গানটা করতে পারবো, কিন্তু হ্যাঁ এই গানটা করতেই হবে। এই পুরো টপিকটার সাথে এই গানটা ছাড়া অন্য কোনো গান যাবে না। সেটা হলো রঙ চড়া হ্যাঁ রঙ চড়েগা, बैंड बजा है बैंड बजेगा, जश्न चला है जश्न चलेगा, ए हो टकर वो हो टकर मैं न रुकेगा, आइला रे आइला हाथ जमाइला, आइला रे आइला हाथ जमाइला। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। মানে খুল্লা চিৎকার করে ভিডিও করতে পারছি না তো। চিৎকার মিন্স মানে নিজের ভেতরকার যে এক্সপ্রেশন সেটা ভালোভাবে এক্সপ্রেস করতে পারছি না, এই জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে, কারণ গলার মধ্যে প্রচন্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। তো গতকালকে আমাদের কাছে কিছু সামনে এসেছে, আর সেই সামনে যেটা এসেছে সেটা হচ্ছে মিনা রিলেটেড। আর মিনা সংক্রান্ত যেই বিষয়টা সামনে এসেছে সেটাকে পরিষ্কার অর্থে বলা হয় অ্যালিমনি। হ্যাঁ, অ্যালিমনি বলা হয়, আর বাংলায় বলা হয় ভরণ পোষণ। ঠিক আছে, ভরণ পোষণ, আর ইংরেজিতে বলা হয় অ্যালিমনি। আচ্ছা, তার মানে আমি এখন বুঝতে পারছি মিনা সেদিন কোর্ট থেকে সোজা চলে গেল সেবক দাদার বাড়ি। সেবক দাদার বাড়ি থেকে বাড়ি আসার পর নিজের বাপের বাড়িতে আসার পর রাত্রেবেলা যে মিচকি হাসিটা হেসে বলেছিল যে আমি কি করতে গেছিলাম কোর্টে বা না গেছিলাম সেটা আমি বলবো না, বাট তোমরা জেনে যাবে। আসলে এটা হচ্ছে পুরো ওই যে বলে না একেবারে ধামাকা। মিনা একেবারে ধামাকা দিয়েছে, ধামাকার পর ধামাকা দিচ্ছে। প্রথমে সুপ্রিম কোর্টের একটা ধামাকা দিল, এখন এই যে একটা অ্যামাউন্ট আমাদের সামনে এসেছে 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, এইটাও একটা বিগ 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 ধামাকা, বিশাল বড় ধামাকা দিয়েছে মিনা ওয়াইটিতে। দেখো, মিনা যা বলেছে সেটা কিন্তু ঠিক হলো যে মিনা কিন্তু চুপ আছে, বাদ বাকি অপোজিট পার্টিরা একদম ধপাস ধমাস করে ফাটছে, প্রত্যেক দিন ফাটছে। আর এখন তো কিছু মুখপাত্র রয়েছে উপলব্ধ, ইউটিউবে উপলব্ধ রয়েছে কিছু মুখপাত্র, তাই নিজের মুখ থেকে ফন্দীপার বলতে পারেনি। হ্যাঁ, নিজের মুখ থেকে বলতে পারেনি, বলানো হয়েছে। এটার পিছনেও একটা গভীর রহস্য রয়েছে, আজকে তোমাদেরকে সবটা ডিটেলসে বলবো। তো আচ্ছা, বলেছি হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এটা বলেছি কি না, যদি আমার মনে নেই, যদি বলে থাকি তাহলে আবারও বললাম। এরপরে আসি এই যে মিনার কাছে। মিনা শুধু কি 20 লক্ষ টাকা দাবি করেছে? কালকে বলা হচ্ছিল যে মিনা কি সত্যি কি না, তাহলে আসুক বলুক সামনে যে আমার কোনো টাকা পয়সা চাই না, আমার কোনো টাকা পয়সা চাই না, আমার শুধু ছেলে চাই। ও মাই গড! মিনা আর ফন্দীপ হচ্ছে দুজনে এখনো পর্যন্ত লিগালি স্বামী স্ত্রী। মিনা আইনের দ্বারস্থ হয়েছে, অ্যালিমনি চেয়ে দ্বারস্থ হয়েছে। সে কি করবে না করবে একজন থার্ড পার্সন বা বহু থার্ড পার্সন, একজন থার্ড পার্সন না, বহু থার্ড পার্সন সেটা ঠিক করে দেবে যে মিনা তার অ্যালিমনি হিসেবে কি কি চায়, স্বামীর কাছ থেকে ঠিক কি কি চায়। পরকীয়ার কারণ যখন জিজ্ঞাসা করা হবে, কারণ এটাই তো বিপরীত পক্ষের মানে মিনার অপোজিটে যারা রয়েছে তাদের কাছে তো এটাই সবচেয়ে বড় অস্ত্র যে মিনা হচ্ছে পরকীয়া করে বাড়ি ছেড়েছে। এইবার যে একজন ধরো খুনি, সবকিছু প্রমাণ হয়ে গেছে বা সে নিজেই সারেন্ডার করেছে যে সে একটা খুন করেছে, বিচারপতির আসনে যিনি বসা থাকেন না, তার আগেই জিজ্ঞাসা করে হচ্ছে উকিল, সে পক্ষের উকিল বা বিপক্ষের উকিল জিজ্ঞাসা করেন যে আপনার খুনের পেছনে কারণটা কি, আপনি যে খুনটা করেছেন তার কারণ কি। তাহলে মিনাকেও জিজ্ঞাসা করবে যে আপনি যে পরকীয়া করেছেন তার পেছনে কারণটা কি, আপনি কিসের জন্য পরকীয়া করলেন। আপনার প্রথমে তো জিজ্ঞাসা করবে যে আপনার যে বিরুদ্ধে পরকীয়ার যে অভিযোগ লাগানো হচ্ছে সেটা কি সত্যি। মিনা সেখান থেকে অস্বীকার করার রাস্তা নেই, মিনাকে স্বীকার করতেই হবে। তারপরে আসবে কারণ, কেন। তারপরে যখন কারণগুলো বলবে তারপরে ব্রহ্মা জানেন, বাকিটা ইতিহাস, তাই না? এটাই তো হয়। আমি একটা অপরাধ করেছি, মানুষের চোখে পরকীয়া হচ্ছে অপরাধ, অবশ্যই অপরাধ।
তাহলে সেই অপরাধের পেছনে কারণটা কি? স্বভাবজনিত নাকি অভাবজনিত? ঠিক আছে, তারপরে বিচারপতি বিচারপতির মতনই বিচার করবেন। বিচারপতি কখনো ইউটিউবে এসে তোকে দেওয়াবো 20 লক্ষ টাকা, তোকে জুতো পিটা করব জনগণ, তোকে জুতো পিটা করব আইনের। আইন কখনো জুতো পিটা করে না, তাই না? আইন কখনো আমাদেরকে জুতো পিটা করে না। আইন সবসময় সঠিক পথটা দেখায় আমাদের। এম আই রাইট? আশা করছি আমি ঠিক কথা বলছি। আমি আইন সম্পর্কে বেশি কিছু জানি না, কিন্তু এটা জানি যে আইন হচ্ছে এমন একটা বিষয় যার কাছ থেকে বা যেখান থেকে আমরা ন্যায় বিচার পাই। আর ন্যায় বিচারের খাতায় কখনো জুতোর বাড়ি, ঝাঁটার বাড়ি, চপ্পলের বাড়ি এই সমস্ত থাকে না, চর থাপ্পড় কিল ঘুষি এইগুলো থাকে না, তাই না? কিন্তু এখানে সব সময় জুতোর বাড়ি আইনের, জুতোর বাড়ি জনগণের, জুতো পিটা ভিডিও থ্রুতে, এই কথাগুলো আমাদেরকে শোনানো হয়, তাই না? এই কথাগুলো আমাদেরকে শোনানো হয়। তো যাই হোক, এইবার মিনা যেই 20 লক্ষ টাকা দাবি করেছে, দেখো খবর যখন প্রচার হয়েছে তখন নিশ্চয়ই ফোনদীপের কাছেও খবর পৌঁছে গেছে। আর ফোনদীপের কাছে যেই অ্যামাউন্টটা এসেছে 20 লক্ষ টাকা, ফোনদীপের রিয়াকশন, হ্যাঁ, ফোনদীপের রিয়াকশন, হ্যাঁ 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 20 লক্ষ টাকা, ও বাবা গো, হ্যালো, আমার কাছ থেকে 20 লক্ষ টাকা চাইছে, আমি কি করব? ফোনের ওপারে একদম ঘাবড়াবে না, 20 লক্ষ টাকা, ওকে 20 লক্ষ টাকা দেওয়াবো, একদম চিন্তা করবে না। কাট। এবার যে কাট করলো সে ফোন করলো, এই 20 লক্ষ টাকা চেয়েছে, হ্যাঁ এটা তো ভিডিওতে বলতে হবে, এটা ভিডিওতে বলতে হবে, বারবার ওই 20 লক্ষ টাকার উপরে জোর দিতে হবে। হ্যাঁ, জনগণের কাছে 20 লক্ষ টাকার উপরে জোর দিতে হবে। পাবলিক ফোনদীপকে ভীষণ ভালোবাসে, পাবলিক ফোনদীপকে টাকা দেওয়ার জন্য বসে রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট একদম সাফ করে, নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট সাফ করে দিয়ে ফোনদীপের খাতায় ঢেলে দেবে। এটা তাড়াতাড়ি প্রচার করতে হবে, জনে জনে 20 লক্ষ টাকার উপরে বেশি করে চাপ দাও, আর ফোনদীপ যে কতটা অসহায় সেই দিকে প্রেসার ক্রিয়েট করো। তাহলে কি হবে, সমস্ত জনগণ যারা হংকং, যারা ফ্রান্স, ইটালি, তারপরে প্যারিস, লন্ডন এইসব জায়গায় বসে রয়েছে, তারা গাদা গাদা টাকা দেবে। শোনো, 20 লক্ষ টাকা মিনার কাছে তো পৌঁছাবেই না, ওগুলো আমরা ভাগযোগ করে নিয়ে নেব। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর হ্যাঁ, একদম মিনার পরিবারকে কিন্তু ধুয়ে দিতে হবে। আর ফোনদীপকে সবসময় অসহায়, অশিক্ষিত, পড়াশোনা জানে না, কম বোঝে, এই সমস্ত বলে বলে খালি দর্শকদের মাথা, ব্রেন একেবারে ওয়াশ করে দাও, যাতে করে 20 লক্ষ কেন 20 কোটি টাকা ওঠে, আমরা সবাই 1 কোটি 1 কোটি করে নেব। হ্যাঁ, একদম ঠিক আছে। আর আমি বলে দেবো কিভাবে কিভাবে সব বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন রাখছি। কিছু কি তোমাদের মাথায় ঢুকেছে? মিনা যতক্ষণ না পর্যন্ত এটা সামনে আনবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো অ্যামাউন্ট বলতে পারবো না। সবসময় সবাই তো আর আইন নিয়ে ছেলে খেলা করতে পারে না, তাই না? যেখানে মিনা চুপ, যেখানে ফোনদীপ চুপ, সেখানে আমরা কারা যে আমরা অ্যামাউন্ট সেট করে দেব? যে 20 লক্ষ টাকা চেয়েছে মিনা, 20 লক্ষ টাকা চেয়েছে মিনা, সেটা অ্যামাউন্ট সেট করে দেওয়ার আমরা কারা? বলুক মিনা, বলুক ফোনদীপ, তারপরে গিয়ে বিশ্বাস করব। আর হ্যাঁ, পরকীয়া কিসের জন্য করেছে সেই কারণ যখন বেরিয়ে আসবে তখন বিচারপতির বিচারটা না হয় আমরা দেখে নেব। আগে থেকে এইসব এলি তেলি, ওকে কত পুরুষের সঙ্গে শোয়ালো, মানে মিনাকে কত পুরুষের সাথে শোয়ালো, কয়বার প্রেগনেন্ট করলো, সেটা নিয়ে তো বিচারপতি দেখবেন না। বিচারপতির ওইসবে কিছু আসবে যাবে না। বিচারপতি দেখবেন কারণ, ঠিক আছে? কারণ দেখবেন। আর সাথে কিছু প্রুফ তো রয়েই গেছে যে ফোনদীপ কত সম্মান প্রদর্শন করেছে সোশ্যাল মিডিয়াতে, তার বউকে, তার শ্বশুরবাড়ির সমস্ত সদস্যকে কতখানি সম্মান প্রদর্শন করেছে, সেটা তো সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে। প্রতি মুহূর্তে ব্ল্যাকমেইল করা, যে এই ভিডিও আছে, ওই অডিও ক্লিপ আছে, এই ভিডিও ক্লিপ আছে, এগুলো প্রকাশ করে দিলে তুই সমাজে মুখ দেখাতে পারবি না, এই সমস্ত অনেক কিছু রয়েছে। আর তাতে করে না এই সমস্ত প্রুফগুলি না যথেষ্ট। বিচারপতির আসনে যিনি আসীন থাকেন উনি এইগুলো দেখে বুঝতেই পারবেন যে ওই মানুষগুলোর ক্যারেক্টার কেমন, বা মিনার পরিবারের লোকের ক্যারেক্টারগুলো কেমন, ঠিক আছে? উনি ঠিক বুঝতে পারবেন। তো সবটাই
সময়ের উপরে ছেড়ে দিই আমরা, তাই না? আমি তো বলবো শুধু টাকার উপরে কেন অধিকার দেখিয়েছে, মানে টাকা কেন চেয়েছে? জমি জায়গা আছে, সেই জমি জায়গার ভাগ নেবে, বাড়ির ভাগ নেবে, টাকা পয়সার ভাগ নেবে, সবই নেবে। কেন নেবে না? নেবে না কেন, তাই না? আমাদের রান্না করতে গেলেও কোনোটাতে লবণ বেশি পড়ে যায়, কোনোটাতে ঝাল কম হয়ে যায়, এরকম ডিসব্যালেন্স হয়। তাই বলে কি আমরা রান্না করা ছেড়ে দিই, বা আমাদের হাতের খাওয়া কি কেউ খাওয়া ছেড়ে দেয়? এইবার তোমরা বলবে রান্না করার সাথে পরকীয়ার অনেক ডিফারেন্স, তার সাথে কোনো মিল নেই। আমি বলবো এক্ষেত্রে মিনার ক্ষেত্রে একদম যায়, এই বিষয়টা একদম যায়। কেন বলো তো? কারণ মিনাকে যখন এই দোষে দুষ্ট করা হয়েছে তখনও পর্যন্ত কিন্তু ও ফিজিক্যালি একটা ছেলের সাথে কানেক্টেড হয়নি। তারপরে হয়েছে কিনা সেটাও আমাদের কাছে এখনো প্রমাণ হয়নি, এখনো প্রমাণ হয়নি, ঠিক আছে? তোমরা ভাবো যদি এদের কাছে মিনার সাথে যে দীপ্তর বিয়ে হয়েছে, এই যে এরা চিৎকার করে করে বলে গেছে দিনের পর দিন, এই প্রমাণটা যদি থাকতো না, এদের কাছে এই প্রমাণটা যদি থাকতো, তাহলে এরা কবে খেল খতম করে দিত মিনার খেল বহু আগে খতম করে দিত। প্রমাণ থাকবে কি করে? বিয়ে হলে না প্রমাণ থাকবে? বিয়ে হয়নি, জোর করে 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 ছাতু করে দিয়েছে, যাতে করে ভুলবশত হলেও কোনো সময় পোকড হয়ে গিয়ে, বলে না প্রভোক্ট হয়ে গিয়ে কখনো হয়তো বলে দিল। তোমরা এরকম দেখেছো পিঙ্ক মুভিতে, যেখানে কিনা ওই তাপসি পান্নুর সাথে আরো একজন মেয়ে ছিল, আরো দুটো মেয়ে ছিল, একটা রোগা করে, আরেকটা হচ্ছে ওই মেয়েটার নামটা না আমার মনে থাকে না, কিন্তু মেয়েটাকে আমার খুব ভালো লাগে। তো ওই মেয়েটাকে এত প্রভোক্ট করেছে বিপরীত পক্ষের উকিল, সে না পেরে বলেই দিয়েছে হ্যাঁ আমরা ধান্দা করি। তখন তাপসি পান্নু বাড়িতে এসে ওকে থাপ্পড় মেরেছিল যে তুই কেন বলেছিলিস, বলছে আমি আর নিতে পারছিলাম না। তো এইরকমই একটা সিচুয়েশন মিনার সাথে তৈরি করা হয়েছে, যাতে করে মিনা প্রভোক্ট হয়ে গিয়ে উল্টো পাল্টা কিছু ওর মুখ থেকে বলে দেয় আর জবানবন্দি একটা নিয়ে নেয়। মনে আছে তোমাদের? এত জ্বালান জ্বালিয়েছিল যে বাধ্য হয়ে মিনা ওই ওর বান্ধবী যে সঙ্গী সাথী ছিল তাকে যখন ফোন দিয়ে অ্যাটাক করছিল, তখন তার জন্য মিনাকে প্রোটেকশন বা স্টেপ নিতে যেতে বাধ্য হয়েছিল। আবারও আরেকবার বাধ্য করে মিনাকে ওই কমিউনিটি পোস্টটা দিতে বাধ্য করেছিল, যেখানটায় ও স্বীকার করেছিল ওর প্রেমিকের কথা। এইরকম ভাবে ওকে আরো বাধ্য করা হয়েছে এবং হবে, যাতে করে ও ভুলভাল একটা কিছু তথ্য দিক আর এতে করে এদের সুবিধা হয়। এটা পারছে না করতে, এটা করতে পারছে না বলেই একেবারে জুতোর বাড়ি, ঝাঁটার বাড়ি, ইতর, নোংরা কত কি বলে দিল ওই ফ্যামিলিকে, ওই ফ্যামিলিটাকে কত কি বলে দিল। আচ্ছা ভাবো তো, এই যে যারা থার্ড পার্সন ঘোরাঘুরি করছে, ক্যামেরা খুলে ভিডিও করছে, এদের কি লিগালি কোনো রাইট আছে? এদের লিগালি রাইট আছে? আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা ওদের পার্সোনাল কেউ নই যে আমাদের রাইট আছে বলার। এক্ষেত্রে শুধুমাত্র ছেলে পক্ষ, মেয়ে পক্ষ আর আইন আদালত, এই তিনটে মানে কি বলবো ভাগ থাকবে, এই তিনটে ভাগ থাকবে। এরা কারা? এরা কারা যারা বলছে 20 লক্ষ টাকা, 20টা জুতোর বাড়ি দেব, 20 লক্ষ টাকা, 20 টাকাও দেবো না, এই যে কমেন্ট বক্সে এসে ভরে যাচ্ছে, এরা কারা? হ্যাঁ, আমরা কাউকে খারাপ প্রমাণ করতে পারি মুখের থ্রুতে, কাউকে ভালো প্রমাণ করতে পারি মুখের থ্রুতে, আর যদি কোনো লিগাল প্রুফ থাকে, মানে যদি আমরা কাউকে প্রমাণ করতে চাই যে দেখো এ সত্যি সত্যি খারাপ, এই যে প্রুফ, সেটা হলে তো সোনায় সোহাগা হয়। কিন্তু ও কেন 20 লক্ষ টাকা চাইবে, তার কৈফিয়ত মিনাকে সবাইকে জনে জনে দিতে হবে, বা সবাই ওকে প্রশ্ন করার কোনো রাইট নেই, কোনো রাইট নেই। পুরো বিষয়টা ওই আদালতের কক্ষে, ঠিক আছে, ওই কক্ষটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এরা যতই চিৎকার করুক না কেন, হ্যাঁ এরা কিছু ভিউজ আর্ন করবে, এছাড়া এদের কোনো অধিকার নেই। এইবার এরা খেলটা খেলছে আলাদা জায়গায়, ঠিক আছে। প্রথমে তো কন্ট্রাক্ট যে একটা হয়েছে সেটা তোমরা ভালো মতনই বুঝতে পারছো, কারোর কোনো ফায়দা ছাড়া, ঠিক আছে, কারো কোনো ফায়দা ছাড়া কেউ এসে বিনা কারণে ঘন্টার পর ঘন্টা তোমাদের সামনে বকে যাবে? এত উদার যারা সোশ্যাল মিডিয়াতে এসে নিজেকে জাহির করে তারা এত উদার হতে পারে না। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা বকে যাচ্ছে। কন্ট্রাক্ট তো অবশ্যই হয়েছে, কিছু কিছু বিষয় সাল্টে নেওয়ার, তো সেইগুলো না হয়ে উল্টো আরো বেশি পরিমাণে চাপ সৃষ্টি হচ্ছে, লিগালি চাপ সৃষ্টি হচ্ছে
তো সেখানে তো বোম ব্লাস্ট তো বানতা হ্যাঁ, তো হয়েওছে, সেটা হয়েওছে। কথায় কথায় আইনের পাঠ পড়াবো, আইনের পাঠ পড়াবো। আমি ভাবি কবে যে আইন এদেরকে পাঠ পড়াবে, আমি শুধু সেই দিনটার দিকে তাকিয়ে আছি, সেই দিনটার দিকে তাকিয়ে আছি যখন আইন এদেরকে পাঠ পড়াবে। আইন মানুষকে, যারা আইনের পূজা করে তারা কখনো তাদের মুখ থেকে স্ল্যাং বের করতে পারে না, তারা কাউকে ভার্বালি ফিজিক্যালি টর্চার করার কথা বলতে পারে না, মুখ দিয়ে কাউকে জুতোর বাড়ি, কাউকে ঝাঁটার বাড়ি মারাবো পাবলিককে দিয়ে, এগুলো তারা বলতে পারে না। এটা হচ্ছে আইনকে হাতে তুলে নেওয়ার কথা, আইনের বিপক্ষে গিয়ে কাজ করা। তো যাই হোক, কাউকে আমার জ্ঞান দেওয়ার দরকার নেই, এই জ্ঞানগুলো আমার নিজের মধ্যে রাখলেই হবে, তাই না বলো? বাদ বাকি ঘেউ ঘেউ করা যাদের স্বভাব তারা তো করবেই। তো 20 লক্ষ টাকা নিয়ে তো সবার রাতের ঘুম উড়ে গেছে। এর পেছনে বহু মানুষ বিজনেসও করবে, কারণ একজন ছিল ওয়াইটিতে এবং আছেও, সে নাকি মেন্টালি ডিজেবল এবং তার চিকিৎসা করানোর জন্য বহু লোকে উঠে পড়ে লেগেছিল। আর তার নেপথ্যের কড়া সত্যিটা হলো যে আরে দাঁড়াও, ওকে চিকিৎসা করানোর জন্য হংকং থেকে পয়সা আসছে, হ্যাঁ এখন ওকে ছাড়া যাবে না। বুঝতে পারছো বিষয়টা কোন জায়গায় গিটটা মারা আছে? হ্যাঁ, এই বিজনেসগুলো না তুখোর বিজনেস, যত দ্বন্দ্ব বাঁধবে। দেখো স্যান্ডি ম্যান্ডি ঠিক টাইমে বুঝতে পেরেছিল বলেই আজকে তারা তাদের মতন করে স্মুথলি চলছে, কিন্তু বুঝতে গেলেও একটু এখানটায় বুদ্ধি আর পেটে বিদ্যা থাকতে হয়, তাহলে কি মানুষ বুঝতে পারে যে আমাকে কে কিভাবে ইউজ করছে, তাই না? এইটা বোঝার জন্য মাথায় বুদ্ধি আর পেটে বিদ্যা থাকতে হয়, যেটা কিনা ফোনদীপের নেই। ফোনদীপের সাহায্যকারীরা, সকল সাহায্যকারীরা সবসময় সেটাই বলে যে ও তো অশিক্ষিত, ও তো কম পড়াশোনা করে। আচ্ছা, তোমরা যারা ভিউয়ার্স আছো তোমরা বলতে পারো না পড়াশোনার তো কোনো বয়স হয় না? মিনার ভিউয়ার্সরা কত সুন্দর মিনাকে বলেছে যে তুমি পড়াশোনাটা আবার শুরু করো, তুমি পড়াশোনাটা আবার শুরু করো। ও শুরু করেনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু ফোনদীপকে তো বলতে পারো যে তোমার যা পরিস্থিতি, কথায় কথায় তুমি যে অশিক্ষিত, তুমি যে পড়াশোনা কম মানে জানোই না, তার জন্য মানুষে তোমার ফায়দা নিয়ে যাচ্ছে, সে তোমার নিজের স্ত্রী ফায়দা নিচ্ছে। এর জন্য তোমার উচিত পড়াশোনাটা আবার কন্টিনিউ করা, ঠিক আছে? ওই এটা তো তোমরা কখনো বলো না। এই তো সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্মে বলছে ফোনদীপ অশিক্ষিত। ফোনদীপের দর্শকরা তোমরা লজ্জিত বোধ করো না? লজ্জা পাও না যে তোমরা যাকে ভালোবাসো তাকে ভরা বাজারে অশিক্ষিত বলে চিৎকার করছে, অশিক্ষিত বলছে? হ্যাঁ, তোমাদের একটুখানিও মানে কষ্ট হয় না? আমি তো ভাবি যে কিভাবে শুনছে, যাদেরকে এরা ভালোবাসে, যাকে এরা ভালোবাসে তাদের সম্পর্কে তারাই বলছে যে অশিক্ষিত। কেন? পড়াশোনা করতে পারেনি? একটাই তো ছেলে ছিল, এত জমি জায়গা ছিল, পড়াশোনা করানো ক্ষমতা ছিল না বাবা মায়ের? নাকি ছেলে যেই অন্যায় কাজগুলো করেছে সেটা নিয়েই একেবারে ওম সোহা, যে হ্যাঁ তুই যা করবি কর বাবা, তোর পড়াশোনা করার দরকার নেই, তাই না? তো বুঝতে পারলে? আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি পুরো বিষয়টা। এই যে খেপে যাওয়া, এটা হচ্ছে ফোনদীপের আইওয়াশ, এটা হচ্ছে ফোনদীপের আইওয়াশ, যে ফোনদীপের পাশে, সামনে, মাথার উপরে আমরা চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছি, ফোনদীপকে আমরা কিচ্ছু হতে দেব না। কিন্তু এর নেপথ্যে রয়েছে একটা বিরাট বড় বিজনেসের আখাড়া, একটা বিরাট বড় বিজনেসের আখাড়া। প্রমাণগুলো সব সযত্নে আছে। তো এগুলো দেখে না আমার জাস্ট হাসি পায়, কি নটাঙ্কিবাজি চলছে গো, কি নটাঙ্কিবাজি চলছে। আর ওপেন প্ল্যাটফর্মে আরেক পক্ষকে, মানে ফোনদীপের বিপক্ষে যারা রয়েছে তাদেরকে নোংরা, ইতর, চরিত্রহীন খুব সহজে বলে দেওয়া যায়। চরিত্র ভালো না, তাই না? খুব সহজে বলে দেওয়া যায়। এগুলো কি আইনের মধ্যে পড়ে? যে কারো সম্পর্কে আমরা না জেনে না বুঝে এই ধরনের নোংরা নোংরা মন্তব্য যে করছি, এগুলো কি আইনের মধ্যে পড়ে? তোমরা ভাবো, যদি মিনার যে দীপ্তর সাথে বিয়ে হয়ে গেছে এরকম কোনো প্রুফ যদি এদের হাতে থাকতো, এরা 20 লক্ষ টাকার গল্প পর্যন্ত আসতেই দিত না এরা গল্পটা। বুঝতে পারলে? প্রমাণ নেই, থাকলে না, হলে না প্রমাণ থাকবে, বিয়ে হলে না প্রমাণটা থাকবে। একটা জায়গা থেকে 5টা বছর এরকম হওয়ার পরে কেউ বেরিয়ে এসে তারপরে আবার সে বিয়ে করতে পারে এত তাড়াতাড়ি? সে যতই ইম্যাচিওর হোক না কেন,
বিয়ে করতে পারে কি? কিন্তু তার বিয়ে নিয়ে অমুক থানার পাশে অমুক মন্দিরে গিয়ে বিয়ে হয়েছে, অমুক তারিখে বিয়ে হয়েছে, অমুক শাড়ি পরে বিয়ে হয়েছে, সব কিছু চলে এসেছে, কিন্তু প্রমাণ নাই নাই রে। আর সেই প্রমাণ নাই বললা মানুষের যে কত প্রবলেম হচ্ছে। আর ফাটছে কার? ফন্দীপের ফাট 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 করে ফাটছে। বুঝতে পেরেছো তো? অ্যামাউন্টটা যদি 20 লক্ষ টাকাই থেকে থাকে, অ্যামাউন্টটা দেখে ফন্দীপ যে কয়বার টয়লেটে গেছে আমি শুধু তাই ভাবছি। কারণ দেখবে আমাদের সামনে যদি কোনো কিছু মানে হঠাৎ করে চলে আসে, সেটা যদি খারাপ হয় দেখবে আমাদের পেটটা না মোচড় দিয়ে ওঠে, হয় না? তো আমি তাই ভাবছি ওই অ্যামাউন্টটা যদি সত্যি 20 লক্ষ টাকা হয়ে থাকে, ফন্দীপে তো ফেটে হাতে চলে এসেছে ভাই। হাতে না, মাথায় সেটে গেছে, একদম এখানটায় সেটে গেছে। এবার আসি অরিজিনাল তথ্যের কথায়। মিনা যতক্ষণ না, আমি যেহেতু ভিডিও টু ভিডিও করি তাই মিনার ওই অ্যালিমনির লিস্টে কি কি আছে বা থাকতে পারে সেটা নিয়ে কোনো স্পষ্ট ধারণা না আমার আছে, না তোমাদেরকে আমি দিতে পারবো। যা আসবে সামনেই আসবে, কোনো রকম কোনো গোপন কথাবার্তা আর না। তবে আমি তো বলবো শুধুমাত্র টাকার উপরে ভাগ কেন, ওই যে বাড়িটা হয়েছে সেই বাড়ির যে টাকা ইনকাম, সে তাতে ওরও 60% ওর অধিকার, মিনার অধিকার 60%। দিতে তো দিতে হবে, ঠিক আছে? যদি ঠিকঠাক পথে এগোয় তাহলে পাবে, সে যতই এদিকে চিৎকার চেঁচামেচি করুক না কেন। ওই যে ভুলভাল কেস করে, মিনার উপরে ভুলভাল কেস করে ফন্দীপকে তুলে নিতে হয়েছে না? কিন্তু মিনা কিন্তু এখনো পর্যন্ত যে কটা কেস করেছে একটাও কিন্তু তোলেনি, একটাও তুলতে হয়নি। আর এখানেই তো জ্বালা, এতদিন বোঝানো হলো, বোঝানোর পরে নিটফল 0, তারপরে চিৎকার চেঁচামেচি। আমি বলেছি না, একটা সুযোগের দোকান আছে যেখান থেকে মানুষ না চাইলেও জোর করে সুযোগ দেওয়া হয়, আর সেই সুযোগ না নিলেই তার রক্ত চোষার ধান্দা করা হয়। বুঝতে পেরেছো তো? তার রক্ত শুষে নেওয়ার ধান্দা করা হয়। তো সেই ধান্দা করা হলো, তাতেও মিনা এরম করে পাত্তাও দিল না, রক্ত টকবক টকবক করে ফুটছে। আবার হঠাৎ করে এই সুপ্রিম কোর্টের বোম ফুটলো, তারপরে এই 20 লক্ষ টাকার নাকি বোম ফুটলো। তাহলে সেই বোম ফাটার এই যে পরপর যে বোমা ফাটছে তার এরকম একটা আউটকাম তো হবে, এরকম একটা আউটকাম হওয়ারই ছিল। তবে এটা ভেবো না যে এটা ফন্দীপকে ভালোবেসে আউটকাম হয়েছে, কারণ যেটা আমাদের কোর্টের ভেতরে থাকে সেটা নিয়ে বিচারাধীন বিষয়, সেটা সোশ্যাল করাটা বেআইনি বলে আমার মনে হয়, ঠিক আছে? যেখানে ফন্দীপ মুখ খোলেনি, যেখানে মিনা মুখ খোলেনি, সেখানে থার্ড পার্সন কি করে মুখ খোলে? এটাও তো আইন বিরুদ্ধ কাজ। আমি এইটুকু তো অন্তত জেনেছি যে যেহেতু আমি এই আইনি প্রসেসের মধ্যে আছি, তাই আমি জানি যে যেটা বিচারাধীন থাকে সেই সম্পর্কে টু শব্দ করা যায় না, করলে পরে সেটা নিজের রিস্ক। আর ফন্দীপ যে অশিক্ষিত, এই যে ওকে বলে না সবাই চোখে আঙুল দিয়ে যে অশিক্ষিত, ও অশিক্ষিতের মতনই কাজ করে। জানি না কত অ্যামাউন্ট এসেছে বা কি হয়েছে আদৌ, ফন্দীপের বিষয়টা কেন অন্য জায়গা থেকে আসলো এটা একবারও ভেবে দেখেছো? এই বিষয় নিয়ে বেশ বুদ্ধিজীবীরা কমেন্ট করেছিল, সেই কমেন্টের প্রত্যুত্তর এসেছিল, আরে এই বিষয়টা তো পুরোটাই সোশ্যাল করা আছে, তাহলে আমরা কেন বলবো না? সত্যি তো, মিনা যতবার কোর্টে গেছে, কোর্টে কি হয়েছে না হয়েছে একটা বারও বলেনি কিন্তু। তাহলে মিনা কোর্টের বিষয়, আইনের বিষয় কখন খোলাসা করেছে মানুষের সামনে, কখন সোশ্যাল করেছে? করেনি তো। কারণ মিনার তো সোশ্যাল মিডিয়াতে আইনি বিষয় খোলাসা করে কোনো কিছু পাওয়ার নেই, কিন্তু যারা খোলাসা করছে তাদের অনেক কিছু পাওয়ার আছে। আশা করছি যে ফোন কলে যেই বিষয়টা দেখিয়েছি সেটা দেখে শুনে তোমরা বুঝতে পেরেছো যে এটাকে কেন অতিরঞ্জিত করা হচ্ছে। এরা হাজারো চিৎকার করলেও ওই পাশে কিচ্ছু হবে না, মানে আইনের বিষয়টাতে কিচ্ছু হবে না, ফারাক পড়বে না। এরা চুপ থাকলেও ওখানে কোনো ফারাক পড়বে না, যা হওয়ার ওটা অটোমেটিক্যালি প্রসেসে, ন্যায্য প্রসেসে এগোবে। এবার দুপক্ষের উকিল, এক পক্ষের উকিল চাইবে তাড়াতাড়ি সাল্টে যাক, আরেক পক্ষের উকিল চাইবে না যত লেন্দি হবে তত লেন্দি হবে। এবার যে চাইবে লেন্দি হোক সেও কিন্তু তার ক্লায়েন্টের ভালো চায় না, কারণ যত লেন্দি হবে পকেটটা তো তার খসবে, তাই না? এটা ফ্যাক্ট, এটা কোনো লুকোচুরির বিষয় না, তাই না?
মিনা কেন চাইবে? মিনা কেন চাইবে না? 5 বছর তার জীবনে সে দিয়েছে, সে কেন চাইবে না? মানে অধিকার মিনার না, ফোনদীপের বাড়ি, ফোনদীপের টাকা, ফোনদীপের সম্পত্তি, এই সবের ওপর অধিকার হচ্ছে ফোনদীপের কিছু দালালদের। ওই তাতে অধিকার হচ্ছে ফোনদীপের দালালদের, আর উপরে ভগবানও আছে। হ্যাঁ, বাড়ির মেয়েকে আদর, স্নেহ, অধিকার সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে। শকুনে তো টুকরে টুকরে খাবেই, কিচ্ছু করার নেই, এটা নিয়তি, এটা নিয়তি। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কে কতদূর কি বুঝতে পেরেছো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।